নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে। শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে বিরোধী বিজেপি, বাম, কংগ্রেস সবাই নিজের মতো করে খড় গোছানোর চেষ্টা করছেন। কিন্তু এবারের নির্বাচনে রাজনৈতিক ইস্যু, চাপানুতর অভিযোগ, পাল্টা অভিযোগ এসব তো থাকবেই। এগুলো তো খুব চেনা বিষয়, প্রতিটি নির্বাচনে এসব হয়, ক্লেম, কাউন্টার ক্লেম। কিন্তু আমাদের সবার সিলেবাসে ইলেকশন এসে গেছে। কিন্তু এবারের বিধানসভা নির্বাচন সমস্ত নির্বাচনের থেকে আলাদা। তার কারণ হচ্ছে এবারের নির্বাচনে অতীতের ভুল ভ্রান্তিগুলো যাতে না হয় সেই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে দেশের নির্বাচন কমিশন। দেখুন, অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে ভুয়ো ভোটার, একজন ভোটারের একাধিক জায়গায় নাম, মৃত ভোটারের নাম তালিকায় রাখা, বেআইনিভাবে নথি সংগ্রহ করে ভোটার তালিকায় নাম তোলা। যেমন বিজেপি যে অভিযোগটা করে, রোহিঙ্গাদের ঢুকিয়ে দিয়েছে ভোটার তালিকায় এবং টাকার বিনিময়। কাকদ্বীপে যে হয়েছে, মন্টুরাম পাখিরা অভিযোগ করেছেন 10,000 টাকার বিনিময়ে ভোটার তালিকায় নাম ঢোকানো। সেরকম অনেকের তিনি চিহ্নিত করেছেন। নির্বাচন কমিশন একজন আধিকারিককে সরিয়েও দিয়েছে। কিন্তু এরা টিপ অফ অ্যান আইসবার্গ। এরকম ভুয়ো ভোটারের নাম রাজ্য জুড়ে ছড়িয়ে আছে। এটা কিন্তু বিরোধীদের অভিযোগ। শাসক তৃণমূল কংগ্রেস বলছে যে প্রযুক্তিকে হাতিয়ার করে ভুয়ো ভোটারের নাম বিজেপি নাকি ঢোকাবে প্রতিটা কেন্দ্রে। অনেক মমতা বন্দ্যোপাধ্যায় হিসাব দিয়েছিলেন, সেই তার দাবি মতো প্রায় 58 লক্ষ বহিরাগতকে ভোটার তালিকায় নাম ঢোকাবে পশ্চিমবঙ্গ। এটাই নাকি বিজেপি পরিকল্পনা করেছে, সেই জন্য তারা প্রযুক্তিকে ব্যবহার করেছে। এই ভুয়ো ভোটারদের ভোটদানের জন্যই হরিয়ানা, দিল্লি এবং মহারাষ্ট্রে INDI জোট হেরেছে। মুখ্যমন্ত্রী সব বলতেই পারেন, উনি যা বলেন তার সঙ্গে সত্যের খুব বেশি একটা মিল থাকে না। বলতে হয় বলে বলেন, বাজার গরম করার জন্য বলেন। বাস্তব এবং সত্য দুটোর সঙ্গে মুখ্যমন্ত্রীর খুব একটা যোগাযোগ আছে বলে তো আমার মনে হয় না। তার হিসাব মতো যদি 58 লক্ষ ভুয়ো ভোটার 294টা কেন্দ্রে থাকে, এটা কখনো সম্ভব? 58 লক্ষ বহিরাগতকে রাজ্যের ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দেওয়া এত সহজ? দেশে নির্বাচন কমিশন নেই, দেশে কোনো চেকস অ্যান্ড ব্যালেন্স নেই, প্রশাসন নেই। ওনার মনে হলো একটা অভিযোগ করবেন, মন গড়া কাল্পনিক তথ্য সামনে রেখে তিনি অভিযোগটা করলেন। কিন্তু মূল অভিযোগ হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তৃণমূল ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে। এই অভিযোগ অনেক দিন ধরে বিরোধীরা করছে। এখন নির্বাচন কমিশনও নড়ে চড়ে বসেছে। নতুন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের নির্বাচনকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন। দেখুন, 2024-এ আসামেও হবে, কেরলেও হবে, পশ্চিমবঙ্গেও ভোট হবে। কিন্তু পশ্চিমবঙ্গে ভোট নিয়ে যে অভিযোগ হয়, যে হিংসা হয়, অন্য কোনো রাজ্যে সেরকম দৃষ্টান্ত পাওয়া যায় না। দাবি কি? এক, নির্বাচন তবে এপ্রিল থেকে মে পর্যন্ত 8 দফায় হয়তো হবে, কিন্তু 6 মাস আগে থেকে নির্বাচন কমিশনকে কোমর বেঁধে নামতে হবে। দেখুন, 3 বছর এক পদে থাকলে সেই আধিকারিকদের নির্বাচনের সময় বদলি করতে হবে। শোনা যাচ্ছে, আমি কনফার্ম নই, বিরোধীরা দাবি করেছেন কিন্তু শোনা যাচ্ছে কানাঘুষো, যে এবার 6 মাস আগে থেকেই প্রশাসনের খোল লঞ্চে বদলে দেবে নির্বাচন কমিশন। 3 বছর এক পদে আছে, কেউ কলকাতায় আছে, তাকে আমি এতে পাঠালাম, কৃষ্ণনগরে পাঠালাম, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রয়োজনে বাইরের রাজ্য থেকে IAS, IPS এবং অন্যান্য আধিকারিকদের এনে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে ইকোসিস্টেম রাজ্যের শাসক দলের পক্ষে কাজ করে, যে BDO, যে SDO, যে জেলা শাসক, যে পুলিশ কর্তা, যে থানার IC, OC,
এই যে একটা সিস্টেম শাসক দলের হয়ে কাজ করে এবং বিরোধীদের অভিযোগ এই সিস্টেমই অনেক ক্ষেত্রে ভোটের ফলাফলকে প্রভাবিত করে, তাহলে এই সিস্টেমটাকে গোড়াতে ভাঙতে হবে। মানুষ যাকে ইচ্ছে ভোট দিক, কিন্তু ভোটটা দিক, ভুয়ো ভোটার যেন না থাকে এবং নির্ভয়ে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। বাইরে থেকে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে আসলে পরে তাদের তো এখানে কোনো আলাদা কোনো ইন্টারেস্ট নেই, তারা একটা স্পেসিফিক অ্যাসাইনমেন্টে এসছেন, সেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে তারা আবার নিজের নিজের রাজ্যে ফিরে যাবে। এখানকার প্রশাসনকে, পুলিশকে, বিডিও এসডিওদের যদি ভোটের কাজে ব্যবহার করা হয়, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ভোট কিন্তু হবে না, হবে না। সাধারণ মানুষ যে এক্সপেক্ট করবেন ফলাফল এরকম হতে পারে, দেখবেন কিছুতেই তাদের সেই এক্সপেকটেশন ফুলফিল হবে না। অর্থাৎ ওই ভোটার তালিকায় নাম তোলা থেকে শুরু করে ভোটের দিন ভোট দেওয়া এবং ভোট হয়ে যাওয়ার পর গণনা কেন্দ্রের যে খেলা, শাসক দল সেটাকে এমনভাবে পারদর্শী, তাদের সিস্টেমকে কাজে লাগিয়ে তার সুফল তারা দীর্ঘদিন ধরে পেয়ে আসছে। সেই সিস্টেমটাকে ভাঙতে চাইছে নির্বাচন কমিশন। বিরোধীরা বারবার করে বলছেন তারা তথ্য নথি জমা দিয়েছেন, ইলেকশন কমিশনের দরবারে বিরোধী দলনেতা প্রতিনিধি দল নিয়ে গিয়েছেন। দেখুন, নতুন যে নির্বাচন কমিশনার এসছেন রাজ্যে, তিনি অতীতে যিনি ছিলেন তার মতো অনুপ্রাণিত গৃহপালিত নন এবং তার নাম প্রস্তাবই করেনি রাজ্য সরকার। যে নামের তালিকা দিয়েছিল নির্বাচন কমিশন হিসেবে, দেশের নির্বাচন কমিশন একজনকেও তার থেকে মনোনীত করেনি। যাকে মনোনীত করা হয়েছে তার 1 বছর চাকরি আছে, নির্বাচন হয়ে গেলেই তিনি অবসর নিয়ে নেবেন, সুতরাং তার খুব একটা স্টেক নেই এবং তিনি রাজ্য সরকারের গুড বুকেও ছিলেন না। তাই শুভেন্দুবাবু বলেছেন যে আমরা আশাবাদী স্বচ্ছ নির্বাচন করার স্বার্থে নির্বাচন কমিশন উপযুক্ত পদক্ষেপ নেবে। সমস্ত আধিকারিকদের, মানে যারা এখানে আছেন দীর্ঘদিন ধরে, নির্বাচনের 6 মাস আগেই তাদেরকে নিষ্ক্রিয় করে বাইরের রাজ্য থেকে আধিকারিকদের নিয়ে আসা। কোন চুক্তিভিত্তিক কর্মী বা কম্প্যাশনেট গ্রাউন্ডে চাকরি পেয়েছেন তাদেরকে রাখা যাবে না দায়িত্বে। 3, কত কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসছে সেটা বড় কথা নয়, সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্টটা বড় কথা, এরিয়া ডমিনেন্সটা বড় কথা। তাদেরকে এফেক্টিভ ভূমিকা তারা যাতে পালন করতে পারে সেটাকে এনশিওর করতে হবে নির্বাচন কমিশন, এবং তার জন্য দরকার একটা মেকানিজম। সেই মেকানিজম রাজ্য প্রশাসনের লোকজন তৈরি করতে পারবে না, মানে তৈরি করতে পারলেও তাদেরকে তৈরি করতে দেয়া হবে না 13 তলা 14 তলার চাপে। মানুষ পড়তে না, তারা তাদের গণতান্ত্রিক অধিকার নির্ভয়ে প্রয়োগ করুক, তারপর দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তাই এবারের নির্বাচন পশ্চিমবঙ্গে অন্য সব নির্বাচনের থেকে আলাদা হবে। নির্বাচন কমিশনও অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়েছে, তারা তথ্য সংগ্রহ করেছে, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কর্মরত আধিকারিকদের সম্পর্কে ডসিয়ার বানিয়েছে, অতীতে তাদের কি ভূমিকা ছিল সেগুলোকে তারা বিচার বিশ্লেষণ করছে। এবং অবাক হবেন না যদি নির্বাচন ঘোষণার কয়েক মাস আগে থেকেই রাজ্য প্রশাসনের খোল লঞ্চে বদলে দেয় নির্বাচন কমিশন। সেই প্রস্তুতি শুরু হয়েছে। নতুন নির্বাচন কমিশনার বা জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রধান বিরোধী দলের প্রত্যাশাটা কি, এই নিয়ে কথা বলেছিলাম বিজেপির প্রবীণ নেতা তাপস রায়ের সঙ্গে। কি বললেন তিনি শুনুন। তাপসদা, আপনারা
গিয়েছিলেন সোমবার, মানে 26শে মে, নির্বাচন কমিশনের ওখানে অনেকগুলো দাবি দাওয়া নিয়ে। কতটা অপটিমিস্টিক যে এবারের নির্বাচন একটু অন্যরকম ভাবে হবে, স্বচ্ছভাবে না, হবে? যদিও যদিও আমি ছিলাম না হুম ডেলিগেশনে, তবে হুম এটা ঘটনা হুম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হুম তাদের তো নিশ্চয়ই এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে যে হুম ভারতবর্ষের গণতন্ত্র যাতে কোথাও লুণ্ঠিত না হয়। হুম তো সেক্ষেত্রে আমরা এর পূর্বে এসওপি দেখেছি, হুম 2009-এর ইলেকশন দেখেছি, 2011-এর ইলেকশন দেখেছি। হুম ইলেকশন কমিশনের যে ভূমিকা থাকা উচিত 2024-এ ছিল না, হুম যে কোনো কারণেই ছিল না। কেন ছিল না আমি বলতে পারবো না। হুম বা সেন্ট্রাল ফোর্স, হুম আমি 2009-এর নির্বাচনের দায়িত্বে ছিলাম, 2011 তো নিজের ইলেকশন লড়েছি, হুম তখনও তো সিপিএম এর সময়তেই হয়েছিল। হুম সিপিএম এরও তো দুর্বৃত্ত, গুন্ডা, বদমাস এই যেগুলো এখন করে মমতা এবং তার দলবল, হুম সেগুলো তো সিপিএম এর কাছ থেকেই দেখা শেখা, হুম সেটাকে আরো একটু সুপার ফাইন পদ্ধতিতে। তো হুম সুতরাং ফ্রি এবং ফেয়ার ইলেকশন করতে হবে, মানুষকে ভোট দিতে দেওয়ার সুযোগ করে দিতে হবে হবে হবে। মানুষ যাকে খুশি, যে প্রার্থীকে, যে দলকে বেছে নেয় বেছে নেবে, তার সেখানে জন্য তো কি কারোর কিছু বলার নেই। বাইরের রাজ্যের আধিকারিকদের মোতায়েন করা প্রয়োজন উচিত? হলে প্রয়োজন হলে হুম বাইরের রাজ্য, প্রয়োজন হলে সেন্ট্রাল মিলিটারি, হুম যেভাবে হোক। হুম হুম বাংলায় যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে হুম গণতন্ত্রের বিরুদ্ধে, হুম এবং এটা এটা বর্ডার স্টেট, হুম এবং যেভাবে ভুয়ো ভোটার, হুম যেভাবে অর্থ দিয়ে এখানে ভোটার হওয়া যায় এবং হুম আইডেন্টিটি কার্ড এবং আদার সমস্ত সুযোগ সুবিধা ভোগ করা যায়। হুম হ্যাঁ, এই হুম আমাদের অর্থে অন্য দেশের, হ্যাঁ, এটা কি হুম ধর্মশালা নয় তো? না। বাংলা বা ভারতবর্ষটা এটা ধর্মশালা নয়। অন্য জায়গা থেকে এসে তারা এখানে গুন্ডামি করবে, দুর্বৃত্তগুলি করবে, খুন করবে, তারপর যত রকমের অসামাজিক কার্যকলাপ করবে, যত রকমের সংবিধান বিরোধী, দেশ বিরোধী, রাষ্ট্র বিরোধী কাজকর্ম করবে। হ্যাঁ, রোহিঙ্গারা, তাহলে পাকিস্তান, আপনাদের স্পেসিফিক বাংলাদেশ। ডিমান্ড কি? স্পেসিফিক ডিমান্ড? আমাদের স্পেসিফিক ডিমান্ড হলো হুম যে 2026-এর নির্বাচনের অনেক আগের থেকেই, হুম ওই নির্বাচনের সময় নিলে হবে না, হুম কাজ হবে না। হুম অন্তত অন্তত 6 মাস আগের থেকে হুম বাংলা কলকাতার পুলিশকে নিষ্ক্রিয় রেখে, এটা হয়েছিল 9/11-তে হয়েছিল, 200 মিটার দূরে দাঁড়িয়েছিল, হুম হয়নি যে তা নয়। হুম বিষয়টা তো হচ্ছে যে ফ্রি এবং ফেয়ার ইলেকশন করতে যা যা দরকার তাই করতে হবে। ঠিক। দিস টাইম ইলেকশন কমিশন শুড নট লিভ এনি স্টোন আনটার্নড। তার মানে 2026-এর গোড়া থেকেই নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে হবে। নিশ্চয়ই, তার কারণ হচ্ছে যে কোথাও কে বেশি রয়েছে, কোন সম্প্রদায়ের মানুষ, তাদেরকে আগের দিন থেকে বা কয়েকদিন আগের থেকে তাদের সমস্ত ধমকাবে, ভয় দেখাবে, ভীত সন্ত্রস্ত মানুষদেরকে সেই ভীতি কাটাতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে বাংলাকে। থ্যাংক ইউ তাপসদা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.